গত শুক্রবার দিন ছিল আমার খুব কাছের একজন বান্ধবীর বিয়ে। দুপুরে যেহেতু বিয়েটা ছিল তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এই যে আমাদের মিষ্টি ব্রাইডকে দেখে নাও, খুবই সুন্দর লাগছিল। আমি তো এক কথায় দেখে নির্বাক হয়ে গেছিলাম যে এত মিষ্টি দেখাচ্ছিল ওকে। তারপর বর এসে হাজির, যদিও বরের সাথে আমাদের অনেক আগেই পরিচয় হয়ে গেছে। তারপর আমার আরেক বান্ধবী এসে হাজির, তাকে নিতে চলে গেছিলাম আমি। তারপর আমাদের ফটো সেশন শেষ হওয়ার পরে চলে গেছিলাম পেট পুজো করতে। ছিল স্যালাড, ছিল বেগুনি, কড়াইশুঁটির কচুরি, তারপর ছোলার তরকারি ছিল, এদিকে ফ্রাইড রাইস ছিল, তারপরে চিকেন ছিল, চিকেন আমি খাইনি তাই পনির খেয়েছিলাম, ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল পাস। তারপর আমাদের পেট পুজো কমপ্লিট হলে চলে গেলাম মন্দিরে, কারণ শিখাকে অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছিল, তাই আমরা তাড়াহুড়ো করে সেইখানে চলে যাই। ওদের সম্পর্ক ছিল প্রায় 6 থেকে 7 বছর। তারপর শেষমেশ ওদের বিয়েটা হলো। বিয়েটা হওয়ার পরে ওরা যত না খুশি, তার থেকেও বেশি খুশি হয়েছিলাম আমরা। কারণ চারিদিকে সম্পর্কে যেভাবে ভাঙন এখন দেখা যায়, সে যুগে দাঁড়িয়েও ওরা সম্পর্কে থেকে দুজনের জন্য সৎ থেকে শেষ পর্যন্ত বিয়েতে নিয়ে গেছে। তা এই সমস্ত মানুষগুলোর যখন সম্পর্কগুলো পরিণতি পায় তখন একটু বেশি আনন্দ লাগে। আর এই যে এটা হচ্ছে শিখার দিদির মেয়ে, এই পিচ্চিটা খুবই মিষ্টি। এবার শুরু বিদায় পর্ব, আর প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এটা খুব দুঃখজনক মুহূর্ত, যখন তার বাবা মাকে ছেড়ে চলে যেতে হয় পরের বাড়ি। জানি এটা একটা বাস্তব সত্য যে মেয়েকে একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতেই হয়, কিন্তু তবুও কেন জানি না মেয়েরা এটাকে মেনে নিতে পারে না। তারপর মধু আমাকে আমার বাড়িতে ছাড়তে এসেছিল, তো রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম জিরা সোডা। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম আমার বাড়ি। আমার বাড়িতে ও প্রথমবারই এসেছিল সেদিন। আর এদিকে আমাকে দেখো কীরকম সেজে গেলাম আর কীরকম বহুরূপী সেজে বাড়ি ফিরলাম। কী আর করা যাবে।